আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। তরমুজের খোসা দিয়ে দারুণ মজার দুটি রেসিপি শেয়ার করব। আজকের ভিডিওতে আমি তরমুজের খোসা দিয়ে তরমুজের খোসার ক্যান্ডি আর এখানে নাড়ু তৈরি করে দেখাবো। যে রেসিপিগুলো আপনারা খেয়ে এত বেশি পছন্দ করবেন যে আর কখনোই আপনারা তরমুজের খোসা আর ফেলে দিবেন না। দারুণ মজার এই রেসিপি দুটি আপনারা এভাবে বানিয়ে চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি একেবারে সহজভাবে দেখানো তরমুজের খোসা দিয়ে তৈরি এই রেসিপি দুটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথম রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়েছি। এবার তরমুজের খোসাগুলো থেকে এখানে সবুজ অংশটাকে ছাড়িয়ে ভিতরে লাল অংশ থেকে এখানে রসটাকে আমি এভাবে বের করে নিব। তো এখানে নাইফ দিয়ে আমি খুব সহজে এখানে রসটাকে এভাবে বের করে নিচ্ছি। তো এখানে সবগুলো তরমুজের খোসা থেকে সেমভাবে এখানে খোসাটাকে ছাড়িয়ে রসটাকে বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে দেখাচ্ছি যে এখানে এগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি দুইভাবে কেটে দেখাবো, যেভাবে আপনাদের কাটতে সুবিধা হবে বা এখানে যেভাবে আপনারা কাটতে চান আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে কেটে নেবেন। তো এখানে প্রথমে আমি এরকম ছোট ছোট করে একটা সাইড থেকে কেটে নিব। আর যদি এই পিসগুলোকে আপনারা একটু লম্বা লম্বিভাবে বড় করে কাটতে চান সেক্ষেত্রে এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর এভাবে আপনারা লম্বা লম্বিভাবে এখানে তরমুজের খোসাগুলোকে কেটে নেবেন। তো একইভাবে এখানে আমি সবগুলো তরমুজের খোসাকে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া তরমুজের এই খোসাগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। তো এখানে তরমুজের খোসাগুলোকে আমি আরও একবার পানি দিয়ে ধুয়ে নিব। তার জন্য এখানে আমি তরমুজের খোসাগুলোকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দিব পানি। তো এখানে পানিটাকে দিয়ে দেওয়ার পর পানিটাকে খুব ভালোভাবে এখানে তরমুজের খোসা থেকে ফেলে দিতে হবে। তো এখানে পানিটাকে খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিব। তো এখানে তরমুজের খোসা থেকে এখানে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই তরমুজের খোসা এখানে ঠিক যতটা পরিমাণ হবে তার 1/3 পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিব। তো এখানে আশা করছি পরিমাপটা আপনারা বুঝতে পেরেছেন। যতটা পরিমাণ আপনারা এখানে তরমুজের খোসা নেবেন তার 1/3 পরিমাণ চিনি নিয়ে নেবেন। এবার এই চিনিটাকে তরমুজের খোসার সঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিব। তো এখানে আমি তরমুজের খোসাটাকে এখানে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি কভার করে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে চিনিটা এখানে গলে গিয়ে খুব ভালোভাবে এখানে তরমুজের খোসার সঙ্গে মিশে যাবে। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম এখানে 1 ঘন্টা পর। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তো এখানে যে চিনিটা দিয়েছি চিনিটা এখানে গলে গিয়ে খুব সুন্দর মতো এখানে দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে। এবার এই চিনি আর পানিটাকে এখানে আমি চুলায় জালে বসাবো। তো অবশ্যই কিন্তু এখানে রেসিপিটি তৈরি করার জন্য যখন চিনিটাকে মিশাবেন চিনিটা পুরোপুরি এখানে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখানে আমি চিনির এই পানিটা সহ তরমুজের খোসাগুলোকে একটা পাত্রের মধ্যে বসিয়ে চুলায় জালে বসালাম। তার সঙ্গে এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ, কয়েক টুকরো দারুচিনি আর এখানে কয়েকটি এলাচ নিয়েছি। এবার এগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নিব। তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো অবশ্যই এখানে ঢাকনাটাকে দিয়ে রান্নাটা করবেন, এতে করে তরমুজের খোসাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এভাবে এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন এখানে তরমুজের খোসাটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এতে করে রেসিপিটি তৈরি করার পর অনেক দিন পর্যন্ত এটি ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। এবার ঢাকনা না দিয়ে এগুলোকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নিতে নিতে দেখবেন এখানে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করবে। মূলত এখানে যে চিনিটা দেওয়া হয়েছে চিনিটা এখানে ক্যারামেলের আকার ধারণ করবে। যখন এরকম কালারটা চলে আসবে তখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আপনারা যদি এখানে তরমুজের খোসা দিয়ে এভাবে ক্যান্ডিটাকে তৈরি করেন তাহলে অবশ্যই এখানে জাল করে এরকম কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এবার আমি এখানে যে তরমুজের খোসার পিসগুলো সেগুলোকে এখান থেকে তুলে নিব। এখানে একটি কাঁটা চামচ দিয়ে তরমুজের খোসার এই ক্যান্ডিগুলোকে আমি তুলে নিচ্ছি। এতে করে অতিরিক্ত যে চিনির শিরা বা চিনির রসটা আছে সেটি এখানে উঠে আসবে না। তো এখানে সবগুলো পিস আমি এখানে নিয়ে নিয়েছি।
এবার এগুলোকে আপনারা চাইলে রোদে দিয়ে এগুলো উপর থেকে কিছুটা চিনির শিরা শুকিয়ে নিতে পারেন। আবার চাইলে আপনারা এগুলোকে ওভেনের মধ্যে একদম কম তাপে রেখেও কিন্তু এগুলোকে আপনারা বেক করে নিতে পারেন। তো একটি তরমুজের খোসার পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গিয়েছে। এভাবে যদি তরমুজের খোসা দিয়ে আপনারা ক্যান্ডিগুলোকে তৈরি করে নেন, তাহলে আর কখনোই আপনারা তরমুজের খোসা ফেলে দিবেন না। ফেলে দেওয়া এই জিনিসটাও দিয়েও যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না। তো এখানে আমি ওভেনের মধ্যে একদম কম তাপে এগুলোকে আমি কিছুক্ষণ বেক করে নিয়েছি। আর এখানে ক্যান্ডিগুলোকে বানানোর জন্য আমি যে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, এতে করে ক্যান্ডিগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এখানে ক্যান্ডিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এগুলো সবগুলোকে এখান থেকে তুলে নিব। তুলে আপনারা এখানে এগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন সেটিও এখানে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে যদি তরমুজের খোসা দিয়ে আপনারা ক্যান্ডিগুলোকে তৈরি করেন, কারো সামনে এভাবে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না আপনারা রেসিপিটি এখানে তরমুজের খোসা দিয়ে তৈরি করেছেন। আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি, টিপসগুলো ফলো করে আপনারা সেভাবে যদি রেসিপিটি তৈরি করেন, একদমই নরম করে আপনারা পারফেক্টভাবে তরমুজের খোসার এই ক্যান্ডিগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি সবগুলো তরমুজের খোসা একসঙ্গে এখানে জড়ো করে নিয়েছি। তো এখানে একটির সঙ্গে একটি যেন লেগে না যায়, তাই এখানে উপর থেকে কিছুটা এখানে চিনির পাউডার এখানে আমি মিশিয়ে নিচ্ছি। চিনির পাউডার তৈরি করা একেবারে সহজ। শুধুমাত্র আপনারা কিছু চিনি নিয়ে সরাসরি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে দেখবেন চিনিগুলো খুব সুন্দর মতো এখানে পাউডার হয়ে যাবে। তরমুজের খোসার তৈরি এই ক্যান্ডিগুলোকে আপনারা চাইলে কাঁচের জারে বা একটি এয়ারটাইট বক্সে রাখতে পারেন। এতে করে ক্যান্ডিগুলো সহজে নষ্ট হবে না। এবার আপনাদের সঙ্গে তরমুজের খোসা দিয়ে দারুণ মজার নাড়ু তৈরি করে দেখাবো। তরমুজের খোসা দিয়েও যে এত মজার নাড়ু তৈরি হয় তা হয়তো অনেকেই জানেন না। তরমুজের খোসার এই নাড়ুগুলোকে তৈরি করার জন্য এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়েছি। তো এখানে তরমুজের খোসাগুলো থেকে এখানে সবুজ অংশটাকে বাদ দিয়ে লাল অংশটাকে এখানে বাদ দিয়ে দিলাম। তো এখানে সবগুলো তরমুজের খোসাটাকে এখানে ছাড়িয়ে আমি লাল অংশটাকে এভাবে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই তরমুজের খোসাগুলোকে ধুয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি এভাবে গ্রেট করে নিব। তো এখানে আমি মাঝারি ছিদ্রযুক্ত একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এখানে আমি সবগুলো তরমুজের খোসা এখানে গ্রেট করে নিচ্ছি। তো একইভাবে বাকি সবগুলো তরমুজের খোসাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলোকে গ্রেট করে নেওয়ার পর এখানে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। এবার এই পানিগুলোকে যতটা সম্ভব খুব ভালোভাবে হাত দিয়ে চিপে আমি ফেলে দিব। তরমুজের খোসাগুলো থেকে এখানে পানিটাকে চিপে নিতে যদি আপনাদের অসুবিধা মনে হয়, সেক্ষেত্রে এখানে গ্রেট করে নেওয়া তরমুজের খোসাগুলোকে পাতলা একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে আপনারা চিপে পানিটাকে ঝরিয়ে নিতে পারেন। তো এখানে সবগুলো তরমুজের খোসাকে এখানে আমি পানিটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আনুমানিক প্রায় 3 কাপের মতো তরমুজের খোসা হয়েছে। এবার সরাসরি এগুলোকে আমি চুলা একটা পাত্রের মধ্যে বসিয়ে দিব। আর এখানে কিন্তু প্রথম পর্যায়ে আমি একেবারে তেল বা ঘি কোনোটাই ব্যবহার করব না। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ এভাবে আমি নেড়েচেড়ে রান্না করে নিব। তরমুজের নাড়ুগুলোকে এভাবে তৈরি করার সময় অবশ্যই আমি যেই ধাপে ধাপে এখানে নাড়ুগুলোকে তৈরি করছি, ঠিক সেই ধাপগুলোকে ফলো করে আপনারা নাড়ুগুলোকে তৈরি করে নেবেন। এবার ঢাকনাটাকে দিয়ে প্রায় 2 মিনিটের মতো এগুলোকে আমি চুলাতে রান্না হতে দিব। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু এখানে তেল বা ঘি কোনোটাই ব্যবহার না করে এগুলোকে রান্না করে নিচ্ছি, তাই এগুলোকে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এতে করে এখানে তরমুজের খোসার মধ্যে অতিরিক্ত পানি থেকে থাকলে সেটি খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো এখানে পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্যই একদম লো আঁচে রেখে এগুলোকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার তরমুজের খোসার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি রান্না করে নিচ্ছি। তো এভাবে আমি ঢাকনাটাকে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে এগুলোকে আমি আরও 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে এখানে বাড়িয়ে এখানে রান্নাটা করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে এভাবে ভেজে নিতে হবে। তরমুজের খোসাগুলোকে এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন এখানে এভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এখানে নাড়ুগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এখানে তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে এখানে সিদ্ধ করে নেওয়ার পরও এখানে আমি খেজুরের গুড়টাকে অ্যাড করেছি।
এবারে এই খেজুরের গুঁড়োটাকে খুব ভালোভাবে এখানে তরমুজের খোসার সঙ্গে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি এগুলোকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি করে দিব। যেহেতু এখানে তরমুজের খোসাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে খেজুরের গুঁড়োটাকে এখানে দেওয়ার পর শুধুমাত্র এখানে রসটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। আর এখানে আপনারা লবণটাকে দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এগুলোকে আবারও আমি এখানে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে এখানে আমি আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব। তো এখানে ঢাকনাটাকে খুলে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে স্টেপ বাই স্টেপ যেভাবে এখানে তরমুজের খোসা দিয়ে নাড়ুগুলোকে তৈরি করছি, আপনার এখানে প্রতিটা ধাপ ফলো করে এভাবে আপনারা নাড়ুগুলোকে তৈরি করে নেবেন। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেজুরের রসটা এখানে প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ঢাকনাটা আর দিব না। ঢাকনাটাকে এখানে না দিয়ে খুব ভালোভাবে এখানে রসটাকে আমি এখানে শুকিয়ে নিব। তো এখানে তরমুজের খোসার এই নাড়ুগুলোকে তৈরি করে নেওয়ার জন্য মিশ্রণটা প্রায় রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে যে খেজুরের গুড়টা দেওয়া হয়েছে, খেজুরের গুড়টা এখানে খুব ভালোভাবে এখানে শুকিয়ে এই পর্যায়ে এসেছে। তো এখানে তরমুজের খোসার এই নাড়ুগুলোকে তৈরি করে নেওয়ার জন্য মিশ্রণটাকে অবশ্যই এভাবে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এখানে হাত দিয়ে এভাবে আমি নাড়ু শেপ দিয়ে দিব। তো একটু ছোট ছোট করে এখানে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। তরমুজের খোসা দিয়ে যখন আপনারা এভাবে নাড়ুগুলোকে তৈরি করতে যাবেন, খুব সহজেই দেখবেন এখানে আপনারা মিশ্রণটাকে এভাবে তৈরি করে নিলে নাড়ুগুলো শেপ দিয়ে নিতে পারবেন। তো একইভাবে বাকি সবগুলো নাড়ু আমি এখানে তৈরি করে নিব। আমি যেভাবে তরমুজের খোসা দিয়ে নাড়ুগুলোকে তৈরি করছি, এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এভাবে নাড়ুগুলোকে তৈরি করে নেবেন। এত বেশি মজার হবে যে আপনারা ভাবতেও পারবেন না। তো এখানে খেজুরের গুঁড়োটা দেওয়ার কারণেও কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো এসেছে। আমি সাজেস্ট করব চিনি না দিয়ে আপনারা এভাবে খেজুরের গুড় দিয়ে নাড়ুগুলো তৈরি করতে। এভাবে যদি তরমুজের খোসা দিয়ে নাড়ুগুলোকে তৈরি করে কারো সামনে দেন, কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না আপনারা নাড়ুগুলোকে তরমুজের খোসা দিয়ে তৈরি করেছেন। তরমুজ খেয়ে যদি তরমুজের খোসাটা ফেলে দিয়ে থাকেন, আশা করছি আজকের এই রেসিপি দুটি দেখার পর তরমুজের খোসা আর কখনোই ফেলে দিবেন না। একেবারে সহজভাবে দেখানো তরমুজের খোসার এই রেসিপি দুটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সময় নিয়ে আজকের এই রেসিপি দুটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।